বিষয়টা টোটাল বিষয়টা প্রস্তাবক আসে নাই, যার জন্য একটা হয় নাই, যা এই 2 দিনের মধ্যে আমরা জমা দিয়ে দেব। আরও বাকি 3 জন প্লাস 1 জন 4 জনের আমরা এই কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। এই নমিনেশন জমা দিতে কি কোনো অসুবিধা হয়েছে আপনাদের? অসুবিধা নাই, আপনাদের কোনো থ্রেট নাই, কিছু নাই। আমরা নির্বিঘ্নে আইছি এবং আসার আগেই আমরা ডিএম সাহেব এবং এসপি সাহেবকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। নির্বাচনে জয় নিয়ে কতটুকু আশাবাদী আপনাদের? এই নির্বাচনে আশা করি আমরা ভালোই সাড়া পাইতেছি। এর মধ্যে আমরা অন্তত নইলেও 5টা তো পাওয়ার সম্ভাবনা আমরা ছিল। এটা আমাদের কাছে একটা জিজ্ঞাসা যে দল প্রায় 1 মাস আগে লোকসভা নির্বাচনে 70% ভোটে তারা জয়লাভ করলেন, সেই দল এখন তারা এই পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনকে ভয় পাচ্ছেন কেন? এবং এই প্রশ্নের উত্তর জনগণ যেমন জানেন, শাসক দল আরও বেশি জানে। যে যদি এই নির্বাচন অবাধ হয়, সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়, তাহলে পরে তাদের এই যে সব আসন বিজেপির দখলে রাখার যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। এটা আমাদের কাছে একটা জিজ্ঞাসা যে দল প্রায় 1 মাস আগে লোকসভা নির্বাচনে 70% ভোটে তারা জয়লাভ করলেন, সেই দল এখন তারা এই পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনকে ভয় পাচ্ছেন কেন? এবং এই প্রশ্নের উত্তর জনগণ যেমন জানেন, শাসক দল আরও বেশি জানে। যে যদি এই নির্বাচন অবাধ হয়, সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়, তাহলে পরে তাদের এই যে সব আসন বিজেপির দখলে রাখার যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আসলে গণতন্ত্রের একটা অন্যতম অংশ এই নির্বাচন। এই নির্বাচনকে তারা সন্ত্রাসের মধ্য দিয়ে, ভয় ভীতির মধ্য দিয়ে কলুষিত করছেন, প্রহসনে পরিণত করছেন। আমরা আজকে এখানে ধলাই জেলা পরিষদের 9 নম্বর আসনে আমরা প্রার্থী সহ মনোনয়ন জমা দিয়েছি এবং আমাদের আজকে সিদ্ধান্ত ছিল বাকি যে 8টি আসন তারাও, সেই প্রার্থীরাও আসবেন। কিন্তু আমবাসায় আসার যে গোটা পথ কমলপুর থেকে আছে, সব পথেই নাকি শাসক দল তারা তাদের দলীয়ভাবে বিভিন্নভাবে তারা নাকা চেকিং করছেন। কাজেই এই জায়গায় প্রাণ ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আমাদের এই যে প্রস্তাবিত প্রার্থীরা তারা আসতে পারেননি। এই অবস্থায় আমরা এখনও আমরা রাজ্য নির্বাচন কমিশনের কাছে আমরা নিবেদন করছি যে এখনও সময় আছে, নির্বাচন কমিশন যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।
একটু দেখছেন এদিকে। এদিকে দেখুন।